যাই হোক আমরা ক্রিয়েট নিউ করি, ক্রিয়েট নিউ থেকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম A4 সিলেক্ট করছি, ঠিক আছে। এখানে আমরা ইঞ্চ করে নিচ্ছি 0.2677 এবং দেখতে পাচ্ছি 11.6929। ব্লিড দেওয়া আছে 0.25 ইঞ্চ করে, আমি যদি চাই একটু কমাই দিব তাহলে 0.125 ইঞ্চ করে দিতে পারেন, চাইলে 0.25 করে দিতে পারেন, কোনো প্রবলেম। 24। এখানে আমরা ওরিয়েন্টেশন নিব ল্যান্ডস্কেপ। দ্যাট মিনস উইথটা বেশি, কারণ আমরা এটাকে মাঝখান থেকে ভাঁজ করব, আমাদের হাইটটা ঠিক থাকবে, ঠিক আছে। হাইট এটাই থাকবে আর কি। তো এটাই পরে উইথ হয়ে যাবে আর হাইটটা হয়ে যাবে এটা, ও সরি আমি ভুল বলতেছি, এটা উইথটা হয়ে যাবে এটা 50%, ঠিক আছে। আর হাইট সেম থাকবে, প্রবলেম। আমরা একটু দেখি ওটা কেমন। এবং আর্টবোর্ড একটা না, আমি দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো একসাথে। সিএমওকে কালার 300 পিপিআই। চলে আসছে আমাদের এখানে। তো এই হচ্ছে আমাদের দুটো আর্টবোর্ড। তো এখন আমরা এখানে ডিজাইন করি। ডিজাইনের জন্য আমরা এখান থেকে প্রথমে করবো, এটা হচ্ছে আমার আর্টবোর্ড নাম্বার 1, এটা হচ্ছে আর্টবোর্ড নাম্বার 2। এখানে আর্টবোর্ড নাম্বার আছে, এই যে আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। আর্টবোর্ড 2 যদি ক্লিক করেন তখন এইটা, আর আর্টবোর্ড 1 যদি ক্লিক করেন তাহলে এটা, অথবা আপনি লাস্ট যে আর্টবোর্ডে ক্লিক করবেন সেখানে এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি 2 এ ক্লিক করলাম, 2 হয়ে গেছে। 1 এ ক্লিক করলাম, 1 এ চলে আসছে। সো যেখানে আপনি ক্লিক করবেন সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। অ্যালাইন ছাড়া কোনো প্রবলেম হবে না, এই সময় কীরকম থাকবে। তো যাই হোক আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, ঠিক আছে। এবং এটা এখানে পেস্ট করি আগে, আমাদের যে ফ্লায়ারটা আমরা তৈরি করবো এখানে আমরা এটা পেস্ট করলাম, এখানে আমরা এটা তৈরি করবো। আমরা রাখলাম এখানে, উপরে রাখি অথবা সাইডে রাখি, যে পাশে রাখি না কেন, আমরা এখানে তৈরি করবো। তো এখানে পেজ হবে আমাদের, এইটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে লাস্ট পেজ। আমি ভাঁজ করে দেখাই দিচ্ছি। আর এখানে 2 এবং 3 নাম্বার পেজ এখানে থাকবে, ঠিক আছে। অথবা আর্টবোর্ড যেহেতু এটাই অন আমার, ঠিক আছে, আর এটা 2 নাম্বার আর্টবোর্ড, তো আমি এই আর্টবোর্ডটাকে অনের মধ্যে এটাকে ফার্স্ট পেজ নিব, এটাকে লাস্ট পেজ। আমি একটু ভাঁজ করি, তারপর দেখাই দিই আপনাদের। আগে কাজটা কমপ্লিট করি। যার যেখানে প্রবলেম হবে বলবেন, আর সে বিল্ডার টুলটা দেখা আমি এর মধ্যে দেখাই দিব, আপনি একটু খেয়াল করে থাকেন। আমরা একটা আর্টবোর্ড ইউজ করলাম, ঠিক আছে। আর্টবোর্ড ইউজ করছি, এখানেও আমরা সেম সেম ব্যাকগ্রাউন্ড নেব। তো কালারটা যে কোনো কালার নেওয়া যায়, এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার থাক, বাকি কাজটা আমরা অন্য কালার দিয়ে করবো, কমপ্লিট করবো, ঠিক আছে। এটা নিলাম এবং এটাকে একটা কপি করে নিয়ে এসে আমি এখানে আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইনমেন্ট করে দিই, যদি তাহলে হয়ে যাবে। আর্টবোর্ড 2 এর সাথে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম, এটা আমার আর্টবোর্ড অনে চলে যাচ্ছে। আমার এখান থেকে আর্টবোর্ড 2 সিলেক্ট করে নিতে হবে, অথবা আর্টবোর্ড 2 একটা ক্লিক করলাম, দেন এটাকে অ্যালাইনমেন্ট করবেন, তখন আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে। তো দুইটা আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আমি অর্ধেক করব, ঠিক আছে। এটাকে অর্ধেক করবো, এটাকে অর্ধেক করবো। তো আমি অর্ধেক করি, কেমন করে অর্ধেক করবো দেখে যাক। একটু দেখেন এখানে আমরা মন দিয়ে দেখেন একটু, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখানে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম দেওয়া আছে। আমরা রো একটাই থাকবে, আমাদের কলাম কি হচ্ছে দুইটা হয়ে যাচ্ছে। আমরা এটাকে ভাগ করে দিচ্ছি, টোটাল যে উইথটা আছে সেটা 2 ভাগ হয়ে যাবে এখানে, ঠিক আছে। এটা প্রিভিউ দেখালে দেখা যাচ্ছে, এই যে আমাদের ভাগ হয়ে গেছে, এটা একটা পেজ, এটা একটা পেজ, ওই পাশে দুটো পেজ থাকবে, ওকে। আমার আলাদা হয়ে গেছে, হুম। এই যে দেখেন আলাদা আলাদা হয়ে গেছে, আমি ভাগ করে দিচ্ছি। এখন আমরা এটাকেও ভাগ করে নেবো একইভাবে। কি করবো, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, কলাম কয়টা, দুইটা, ওকে। ভাগ হয়ে গেছে, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডিজাইন করব। আমরা যদি মনে করি সেভ জোন ইউজ করবো, তাহলে আপনি আরো একটা ব্যাকগ্রাউন্ড নেন এখানে, এটা সমান, তারপর সেভ জোন নিতে পারেন সেটা থেকে, আমার দরকার নাই এখানে তেমনটা, ঠিক আছে। আপনারা সেভ জোন নিয়ে কাজ করবেন। তবে আমি সেভ জোন, কারণ সেভ জোন নিয়ে কাজ করলে হয় কি প্রবলেমগুলো সলভ থাকে। তো যাই হোক আমরা সেভ জোন নিতে পারি, একসাথে সিলেক্ট করবো সবগুলোকে, একসাথে নিয়ে ফেলি। অবজেক্ট পাথ অফসেট পাথে আসবেন, এখানে আমি বাইরে দিয়ে গেছি, মাইনাস দিকে যাব আর কি,
-0.5 গেলাম কেন? কারণ আমরা এখানে ব্লিড সহ নিচ্ছি। ব্লিডটা আমার 0.5 ইঞ্চ হয়ে গেছিল, এখানে 0.25 ছিল না, 0.5 ইঞ্চ ছিল ব্লিড। না সরি, 0.25 ব্লিড ছিল এবং 0.25 এবং ভেতর দিকে আরো 0.25, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 0.50। ঠিক আছে, দুই পাশ থেকে এখান থেকে 0.25 বাদ দিলে এতটুকুটা বাদ যাচ্ছে, আবার এই পাশ থেকে আরো 0.25 বাদ দিচ্ছি আমি। ঠিক আছে, তো টোটাল 0.25 হচ্ছে 0.50। আমি এখান থেকে ছোট করে নিব, নিয়ে এটাকে ওকে। যে অংশগুলো পাইলাম আমরা চাইলে কালার আলাদা করি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের সেফ জোন হচ্ছে এগুলা। ঠিক আছে, আপনার ডিজাইন পুরোটাতেই করতে হবে, কিন্তু মূল ইনফরমেশন গুলো আপনি এটার মধ্যে রাখবেন। আপনি চাইলে আরেকটু বড় নিতে পারতেন, আমি আরেকটু বড় নিই। তো যাই হোক, যেটা নিচ্ছি এটাকে আমি এখন মেক গাইড করে দিব। মেক গাইড, এবং চেক করে নেবেন যে গাইডটা লক আছে না আনলক আছে। তো যাই হোক, গাইড লক আছে, নো প্রবলেম। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সেফ জোন আছে, ডিজাইনের ব্লিড আছে। এটা আপনার মূল মূল আর্টবোর্ডে কালো দাগ পর্যন্ত এটা হচ্ছে আপনার সেফ জোন, আর এটা হচ্ছে আপনার ব্লিড বাইরের অংশটা যেটা রেড মার্ক করা আছে সে পর্যন্ত হচ্ছে ব্লিড। এই ব্ল্যাক মার্ক থেকে রেড মার্ক পর্যন্ত এটা ওটা ব্লিড। আর এই ব্ল্যাক মার্ক থেকে এই, ঠিক আছে, সায়ান কালার পর্যন্ত হচ্ছে আমাদের সেফ জোন। ঠিক আছে, তো যাই হোক, এই সেফ জোন আমরা নিয়ে ফেলছি। এখন আমরা ডিজাইন নিই, ডিজাইন করি। তো আমাদের কি কি লাগতেছে এখানে? ইমেজ দরকার হচ্ছে, বিল্ডিং ইমেজ, তারপর অফিস ইমেজ, এখানে কাজ করার যে অফিসের ইন্টেরিয়র সেগুলো ইমেজ। ইমেজগুলো আমরা 3-4টে ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি, তাহলে আমাদের বাকিটা আমরা এখানে লিখে দিব। এখানে এখানে একটা সুন্দর শেপ ইউজ করছে এরা, কয়েকটা পলিগন শেপ ইউজ করছে, তারপর কাট দিছে। এখন আমি ফার্স্ট লাস্ট একটু ব্যাখ্যা করে দিই এটা। এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ, এটা 1 নাম্বার পেজ আমার, আর এটা হচ্ছে আমার 4 নাম্বার পেজ। ঠিক আছে, এটা হবে ফার্স্ট পেজ, এটা ফার্স্ট আর্টবোর্ড। ফার্স্ট আর্টবোর্ডের এইটা আমি নিলাম ফার্স্ট পেজ হিসাবে, আর এটা নিলাম আমি 4 নাম্বার পেজ হিসাবে। এখন তারপরে আপনি এটাকে 2 দেন আর এটাকে 3 দেন, নো প্রবলেম। কারণ আপনি যখন ভাঁজ করবেন এটাকে, তখন এটাই যাবে ফার্স্ট পেজে চলে যাবে এটা, আর এটা চলে যাচ্ছে কি লাস্ট পেজে। ভেতরে দুইটা থাকতেছে, এই দুটো। তো এই জিনিসটা মাথায় রেখে ডিজাইন করবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা 3-4টা ইমেজ নিয়ে আসি আর কি। আমরা ইমেজ জানি কোথা থেকে নিতে হয়। তো আমরা এখানে ইমেজগুলো নিয়ে আসি। এসে প্রথম কি করবেন? এমবেড করে নেবেন প্রথমেই, কারণ এমবেড না করলে লিঙ্ক আপ হয়ে থাকবে, যেটা পরবর্তীতে খুব প্রবলেম করে। যেহেতু আমাদের ইমেজগুলো আমরা নিয়ে আসছি, এখানে আমরা 3-4টা ইমেজ নিয়ে আসছি। এখন আমরা ইমেজগুলো আমরা এখানে সেট আপ করবো। তার আগে আমরা কি করবো, এখান থেকে আমাদের শেপগুলো, কিভাবে শেপগুলো তৈরি করতে হয় আমরা শেপগুলো তৈরি করে নিই এখানে। ঠিক আছে, 2-3টা শেপ আমরা অ্যাড করি, তারপর সেটার মধ্যে আমরা সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করি। তো যাই হোক, আমি একটু সহজ করে নিব, এনাদের মধ্যে এত কঠিনে যাব না। ঠিক আছে, যতটা সহজ করে পাওয়া যায় আপনি চাইলে সেভাবে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি কঠিন করে নিব, নো প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, আপনি নিতে পারেন। তো যাই হোক, আমি একটা রেক্টেঙ্গল টান দিলাম এখানে, বড় করে দিই, পরবর্তীতে যেগুলো হবে ওগুলো বাদ দিয়ে দেবো কেটে। এই পাশের দুইটাকে লক করে দিই, কারণ আমি কাজ করতেছি এখন কোনটা নিয়ে, এই দুটো আর্টবোর্ড নিয়ে কাজ করবো। এই দুটো লক থাক, অবজেক্ট সবগুলো লক করে দিই, আসলে এগুলো লক করে দিই, কারণ হোয়াইটকে তো কোনো কাজে লাগাচ্ছি না। লক করলে একটা প্রবলেম কি, বোঝা যায় না যে কোনটা আমার অর্ধেক। এই যে মাঝ বরাবর আমি একটা করে গ্রিড দিই, মানে গাইড অ্যাড করে দিই, তারপর আমি এটাকে লক করে দিই। কন্ট্রোল 8 দিলে রুলার নিয়ে আসলাম, দেন এখান থেকে একটা গাইড নিয়ে এসে এই মাঝামাঝি অবস্থানে যখন শো করবে তখন ছেড়ে দিবেন। এটা মাঝামাঝি অবস্থানে আছে। ঠিক আছে, এবং আরও একটা গাইড নিতে হবে আমাকে, কোথায় এটা লক করছি না, আনলক করলাম, এইখানে একটা গাইড নিতে হবে। জাস্ট আর একটা গাইড নিয়ে এসে এই বরাবর ছেড়ে দেন।
এখন আমি সবগুলোকে লক করে দিই একসাথে। লক করলাম। এটা এখন নিয়ে আসবো, আমরা এখানে বসাবো প্লেস করে, সুন্দর করে প্লেস করব। শিফট প্রেস করে ঘুরাইলে 45 ডিগ্রি এগুলো রোটেট হয়। এটা আপনারা এতদিনে জেনে গেছেন খুব ভালোভাবেই। বড় হয়ে গেছে না? একটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, কপি, ঠিক আছে, এটা নিলাম। তারপর এটা পর্যন্ত বসাবো, অর্ধেকটা আমরা তো কেটে বাদ দিব। এই পুরোটাই নিয়ে নিব এই পর্যন্ত, এটা পুরোটাই নিয়ে নিই। শেপ ওনাদের মতো হবে না, আমাদের শেপ আলাদা থাকবে, আমরা আমাদের মতো করে বসাবো। তারপর একটা পলিগন নিই এখানে, সেটা নিতে আপনারা জানেন। শিফট দিয়ে 90 ডিগ্রি রোটেট করে নিলাম, দুইবার রোটেট করে 90 ডিগ্রি রোটেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটু হোয়াইট কালার করে দিতে হবে, কেমন দেখেন, যেটা কেটে যাচ্ছে অটোমেটিক্যালি। একটু ঘুরাই নেবেন। আপনার কাটা মানে কাটিং করতে হবে না, কাটিং ও নিজেই করে নেবে। এখন যদি মনে করেন যে এখানে যেমনটা আছে বাম দিকে আরেকটা, তো এটা একটু কপি করেন, এটা একটু ডান পাশে নিয়ে আসেন। সাদা কালারের জন্য রাখছি, যেন এটা একবারে ডিরেক্টলি বোঝা যায় যেখানে কি ঘটনা ঘটতে চলেছে, ঠিক আছে। অথবা এটাকে কর্নার থেকে আপনি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিতে পারেন। এই পর্যন্ত আমি লক পর্যন্ত আছে করে নিলাম, অ্যালাইন। এটাকে কপি করবো, অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে আমরা এটাকে কালার চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন আপনারা কালার চেঞ্জ হচ্ছে। ছোট করবো এটাকে, এটাকে আমরা এর সাথে প্রেস করবো। আর জুম করে নেবেন, ইলাস্ট্রেটরে আপনারা হিউজ পরিমাণ জুম করতে পারবেন। যেটা নিছি না আমরা, যে অপশনটা নিছি যতটুকু নিছি, আমরা তো কাটিং করে বাকি অংশটা বাদ দিয়ে দেবো। এটাকে যদি আমরা রিফ্লেক্ট করে নিই, মানে সরি আমরা চেঞ্জ করে স্ট্রোক করে দিলাম, 5 পিক্সেল নিলাম, কালার করে দিলাম হোয়াইট। এই যে দেখেন, আমার এখানে এটা নিচে আমি যদি অর্ধেকটা কেটে বাদ দিতে চাই, যে অর্ধেকটা কেটে বাদ দিয়ে দেবো, এক দুই পাশে সরাই নেবেন তাহলে হবে। এ পর্যন্ত নিলেন, অর্ধেকটা কেটে বাদ দিয়ে দিলেন, এখন বাকি অর্ধেকটা থাকবে, এখানে শো করবে, ঠিক আছে। দেওয়ার দরকার নেই, লেখা লাগবে অথবা, তখন এটা ছোট করতে হবে আরো। দেখি একবার কেমন দেখা যায়।
আমি এখানে চাইলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দিলাম। রাইট ক্লিক এটাতে হয়ে গেছে আমার কাজ। এটা একটু ডিলিট দিই, এটা একটু রিফ্লেক্ট করে দেখি। ঠিক আছে, রিফ্লেক্ট, কপি, কেমন আছে মনি, এটি আলাদা হয়ে যাবে এমনিতেই। ঠিক আছে, তো শেপ বিল্ডার টুল ইউজ করবো, একটু দেখেন এটা আমাদের স্ট্রোক আছে, আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিলাম প্রথমে। এক্সপান্ড করে নিলে এটা আমাদের কি হলো, এখন এটা ফিল কালার হয়ে গেছে, সবগুলোই আমাদের ফিল কালারে আছে। মেক শিওর এটা এই লাইন প্রিজার্ভ করতেছে, এই যে লাইনটা প্রিজার্ভ করতেছে, এটা মেক শিওর করবেন, না হলে বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখন শেপ বিল্ডার টুল ইউজ করবেন কিভাবে দেখেন, এই যে সবগুলো একসাথে সিলেক্টেড করলাম, এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড, এটা সবগুলো সিলেক্টেড করলাম একসাথে। সিলেক্টেড করার পর এই যে শেপ বিল্ডার টুল, আমি চাইলে এটা কালারটা চেঞ্জ দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। হোয়াইট কালার নিয়ে আমরা শুধু চেক করছি, দেখেন আমরা অন্য কালার দিলাম, পুরোটা একসাথে সিলেক্টেড করলাম। সিলেক্টেড করার পর আমরা এখান থেকে এই যে শেপ বিল্ডার টুল নেবেন, এই যেটা বাদ দিয়ে দেবো, অল্টার প্রেস করে ক্লিক করলাম, চলে গেল। হ্যাঁ, এখানে কতটুকু বাদ দিবেন, এখানে আমরা বাদ দিব এই বরাবর বাদ দিব, যাই আমরা এক্সট্রা একটা দাগ নিই নাই, তো একটা লাইন নিতে হতো আমাদের, এখানে একটা লাইন নিতে হতো এক্সট্রা, আমরা সেই লাইনটা নিই নাই, আমরা একটু নিয়ে ফেলি। আমরা একটা লাইন সেগমেন্ট টুল অথবা পেন টুলের মাধ্যমে নিব, জাস্ট এখান থেকে ক্লিক করে শিফট প্রেস করে পর্যন্ত একটা নিলাম, একটা লাইন নিলেই হবে একবারে। এই পর্যন্ত নিয়ে আমরা এখানে এই পর্যন্ত নিয়ে ফেললাম। ঠিক আছে, এটাকে আমরা দাগ দিয়ে দিলাম, এইটা দেখেন এখানে যেটা আমরা নিছি স্ট্রোক নিছি, আমরা এখান থেকে স্ট্রোক যদি অফ করে দিই, 0.0 করে দিই, নো প্রবলেম, আমাদের এখানে লাইন আছে, এই যেটা আছে, বাট দেখা যাচ্ছে না, দরকার নেই দেখার। আমি সবগুলো একসাথে সিলেক্টেড করে, ওটাও সিলেক্টেড করছি, কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন যে সবগুলো একসাথে সিলেক্টেড আছে। কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক আসলাম আবার, তারপর এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে এখন এগুলো মাইনাস করতে পারবেন, এই যে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম, এটুকু বাদ দিয়ে দেবো আমরা, এটা পুরোটাই বাদ দিয়ে দিলাম, পুরোটাই বাদ, পুরোটাই বাদ, পুরোটাই বাদ। অটোমেটিক্যালি এখানে একটা নেগেটিভ স্পেস তৈরি হয়ে গেল। ঠিক আছে, ও এ পাশেও নেই নাই, এটাও নিতে হইতো, এগুলো অ্যাড করে দেবো আমি একসাথে। ঠিক আছে, অ্যাড করবো কতটুকুটা, আমি এটার সাথে এটা অ্যাড করবো এতটুকুটা। আচ্ছা সরি, আমি মাইনাস প্রেস করেছিলাম, আমি প্লাস করে দিলাম, এটা এখানে হোয়াইট আছে তো নাই। ওইটা নো ফিল নো স্ট্রোকে চলে যাচ্ছে এখানে একটা লাইন থাকার কারণে, তো এটা ফিল কালার করে দেওয়া যায়, তাহলে যে পুরোটাই সিলেক্টেড করে অংশ যেটা আছে এটা নো ফিলে চলে যাচ্ছে আমাদের। তো আমরা একটা করে নিতে পারি, আমরা ইউনিট টুল দিয়ে ওটা করতে পারি। এটার সাথে আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট থাকবে এবং এটা কাটিং থাকবে, কোথায় মাঝে আমরা কাটিং করে দিতে পারি এই অংশটাতে। তো এই বরাবর একটা লাইন নিয়ে আমরা পেন টুল দিয়ে এখান থেকে জাস্ট শিফট প্রেস করে আমরা নিচ পর্যন্ত একটা লাইন নিলাম, যেটা নো ফিল নো স্ট্রোক, অথবা যে সিলেক্টেড করছি এখানে নো ফিল নো স্ট্রোক করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কাটিং হয়ে যাবে, এখানেও এটা কাটিং করা যাবে। আমরা এখানে যে লাইনটা নিচ্ছি সিলেক্টেড করে আমরা অল্টার প্রেস করে এটাকে কপি করতে পারি, কপি করে বরাবর বসাবেন, যদি বুঝতে না পারেন তাহলে ডিলিট আছে, নতুন করে টানবেন তাহলে হবে। টুল দিয়ে এই যে এখান থেকে
কর্নার পর্যন্ত আমরা জুম করে নেবেন, জুম করে নিন। আমরা ঠিক আছে, আমাদের কাটিং এবার হয়ে যাবে সম্পূর্ণটাই। আমরা আবারও সেই বিল্ডার টুল সিলেক্ট করবো, সবগুলো একসাথে সিলেক্ট করছি আমরা, সেই বিল্ডার টুল নিলাম, এরপর আমরা জুম করে নিই। এই যে এটা আলাদা আছে, আলাদা সেকশন, এটার সাথে এটা অ্যাড করে দেবো আমরা, এটার সাথে এতটুকুটা অ্যাড হবে। এটা নো ফিল শো করতেছে, যে কারণে প্রবলেম করতেছে, ডাজন্ট ম্যাটার, এটা রাখতেও পারেন। আপনি কাটিংগুলো শুধু কেটে বাদ দিয়ে দেন, অল্টার প্রেস করে এটা কেটে বাদ দিয়ে দেন। বাইকগুলো অলরেডি ডিভাইড অথবা ডিভাইডেড টুল থেকে ডিভাইড করতে পারেন। এগুলো চাইলে রাখবেন অথবা ডিলিট করে দিবেন, আপনার ইচ্ছা এটা, যে আপনি এগুলোকে রাখবেন না ডিলিট করে দেবেন। আমি যদি ডিলিটে প্রেস করি কিংবা এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিই, তাহলে এটা একটা হয়ে যাবে। ঠিক আছে, আমি পুরোটা একটা করে দিলাম এটা, আর এই পাশটা আলাদা থাকে। তো এটা একটা করে দিছি, পুরোটাই পুরোটাই সিলেক্টেড আছে, ভয় পাওয়ার কিছু নেই। এটা যে সিলেক্টেড অংশ আছে, আমি এটাকে চাইলে কালার করে নিতে পারি, কালার দিলে আমার এটা কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা অংশ আছে ছোট্ট, আমরা এটা আনগ্রুপ করব, গ্রুপ হিসেবে ছিল আমাদের, এটা এটা কালার হয়ে যাচ্ছে হোয়াইট। ওকে, এখানে এটা আমি আগেই বলছিলাম যে এটা যেন ট্রান্সপারেন্সিটা প্রিজার্ভ করে, যেটা করে নাই, এটাকে আরেকটু উপরে তুলতে হবে। ঠিক আছে, কন্ট্রোল জেড 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 জেড, একটু ব্যাকে আসলাম, কারণ আমার একটু আরেকটু বেশি রাখতে ইচ্ছা করতেছে। আমি দেখতে একটু বেশি বেশি রাখা যায় কি যায় না, ওটা বেশি রাখা যায়। দরকার নেই। ভাইয়া ওইটা কেন বেশি রাখতে হবে? কোনটা? ওই যে আপনি যে কি জানি খেয়াল করতে বললেন। এই যে এটা সমান করার জন্য এটা বেশি রাখতে হয়েছিল। বাহ, ঠিক আছে। সব করে এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এলোমেলো তো বলতে কিছুই হয়নি, এলোমেলো কিছু হয়েছে এখনো। জাস্ট এখানে দুইটা শেপ ড্রয়িং করা আছে, আপনাকে এভাবে ড্রয়িং করতে হবে এমনটা না। আমি জাস্ট এটার মতো করে একটু ফলো করার ট্রাই করতেছি, তার জন্য আমি এভাবে ড্রয়িং করছি। আপনাকে যেভাবে ড্রয়িং করতে হবে এমনটা তো না। যেখানে শেপটা যেমন আলাদা, আলাদা একটা কালার, এটা আলাদা কালার, কালার দেওয়া যায়, এখানে আলাদা কালার দিয়ে দিই, তাহলে চিহ্নিত হয়ে যাবে যেটা আলাদা কালার। এটা একটা শেপ পুরোটাই। ঠিক আছে, এখানে একটা শেপ আছে, এই যে এই অংশটা, তো আপনি এই অংশটা সহ এটা এবং এই অংশটা, এই দুটো অংশ নেবেন একসাথে। আমরা এতদূর পর্যন্ত যাবো না আর কি, এখানে ডিভাইড করা লাগবে, আমরা ডিভাইড করি নাই। আমরা যে লাইন সেগমেন্ট টুলটা নিছিলাম এখান থেকে, যে টুলটা নিছিলাম সেটা দিয়ে আমাদের ডিভাইড করতে হইতো, আমরা ওটা করি নাই। তো যাই হোক, আমরা আবার এখন কাজটা করতে হবে আর কি। এখানে একটা পোর্শন থাকার কথা আছে, কন্ট্রোল জেড পর্যন্ত আছে, আর এই অংশটা হচ্ছে এটা, কন্ট্রোল জেড। আমরা এটাকে যদি ডিভাইড করি, শেপ বিল্ডার টুল ইউজ করতে, অথবা এটাকে এখানে অ্যাটাচ করে দেন, তাহলে ডিভাইড করলে কোনো প্রবলেম হবে না। সিলেক্টেড করে ডিভাইড আনগ্রুপ, এই অংশটা যেন আলাদা হয়ে যায়। ঠিক আছে, এটার সাথে এটা অ্যাড করে দেন, কালার করে দিলাম রেড, জাস্ট বোঝানোর জন্য যে আমার এখানে কতগুলো কালার আছে, শেপ আছে। যে এটা একটা আলাদা শেপ থাকলো, এটা একটা আলাদা শেপ থাকলো, এখানে কিন্তু একটা শেপ আছে অলরেডি, যে একটা শেপ আছে অলরেডি, চাইলে এটারও কালার দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করে নেবেন। যে এক্সট্রা অংশ এখন আছে না, বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে না, এই এক্সট্রা অংশটা কেটে ফেলে হ্যাঁ। দিবেন। এখানে যে হোয়াইটটা আছে, হোয়াইটটা কালার করে দিলাম। হোয়াইট ছিল যেন বুঝতে পারতেছিলেন না আপনারা, এই যে আমি তাও একটু কম থেকে গেছে। আমি কি বলছিলাম যে হোয়াইটটা যেন পরিপূর্ণ থাকে, এই যে এখানে যেটা আছে এটা ফিল আপ থাকবে এ পর্যন্ত, এই বরাবর, তাহলে এটা দেখতে ভালো লাগবে।
ব্যাকে আসলাম, আরো ব্যাকে যাবো আমি, ডিভাইডের আগ পর্যন্ত। কেন না, এই যে এটা আমি সমান করতে হবে আপনাকে। এটা যদি আপনি এটা কম বেশি করে রাখেন তাহলে আপনার খারাপ লাগবে দেখতে। ঠিক আছে, এই যে কাটিংটা যেন স্মুথলি হয় আর কি, এর জন্য কালার চেঞ্জ করে দিই, কালার গ্রিন কালার করে দিই এখনই, তো বোঝা যাবে, কাটিংও করা যাবে। এই যে এটা এ পর্যন্ত নেন, এ পর্যন্ত নেওয়ার পর এটা চেক করে দেখতে হবে যে এটা আমার ঠিক আছে কিনা। প্রবলেম করবে না, বুঝছেন? এই অংশটা আলাদা আমার, তাই না? আমি এই অংশটুকুটা আলাদা করে নেব। আমি জাস্ট দুইটা সিলেক্টেড করে ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ। এই অংশটা আলাদা হয়ে গেছে, এটাকে এটার সাথে অ্যাড করে দিয়ে কালার চেঞ্জ করে দেন। এটার কালার আর চেঞ্জ করার দরকার হচ্ছে না, বোঝাই যাচ্ছে শেপটা আলাদা। এই যে এটা আলাদা আছে কিনা দেখেন, এখন সমান আছে। এটার সাথে আমাদের এটা অ্যাড, একসাথে এই অংশটা আলাদা পুরোটাই। যেটা যে অংশটুকু কাটিং করে বাদ দিতে হবে এটুকু বাদ দিয়ে দেওয়া যাবে, এখন আমরা কেটে বাদ দিয়ে দেবো এটা, কারণ এক্সট্রা কোনো অংশ আমরা রাখবোই না। আমরা এতটুকু নিয়ে কন্ট্রোল চেক দিই, লাইন বরাবর টান দিব আর কি। এই দুইটা সিলেক্টেড করে আমরা ডিভাইড করে নিলাম, আনগ্রুপ, অংশটা ডিভাইডেড হয়ে যাবে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নেবেন যে কোথাও কোনো এক্সট্রা অংশ আছে কিনা। এখানে মেবি একটা এক্সট্রা অংশ থাকার কথা, এটার বাইরে নাই। যদি থাকে তাহলে শো করবে, যদি কোথাও কোনো এক্সট্রা অংশ থেকে থাকে তাহলে সেটা শো করবে। এতটুকু আছে আমাদের, জাস্ট এখানে একটু শেপ ড্রয়িং করবেন, এটা পেন টুল দিয়ে ড্রয়িং করে নেন। দেখে নেবেন যে ওখানে যতটুকু গ্যাপ রাখলেন এখানে যেন ততটুকু গ্যাপ থাকে। এটা চোখের আন্দাজে করবেন, মানে এতটুকু তো আপনাকে দেখে ঠিক করতেই হবে। প্রয়োজনে বাইরে নেন, এটার বাইরে নেন, প্রয়োজনে বাইরে নেওয়ার পর ডিলিট করে দেন আবার। আমি যেভাবে ডিলিট করি সমান করে সেভাবে ডিলিট করে নেন, যদি পয়েন্টে পয়েন্টে নিতে প্রবলেম হয়। যদি পয়েন্টে পয়েন্টে নিতে প্রবলেম হয় তাহলে বাইরে, মানে একেবারে বাইরে পর্যন্ত নেবেন, বাইরে নিয়ে ওটাকে ডিলিট করে দেবেন। যাই হোক, নিয়ে ফেলছি, কালারগুলো চেঞ্জ করবো আমরা এখন। ক্লিপিং মাস্ক করি, ইমেজগুলো বসাই, তারপর আমরা কালার চেঞ্জ করি। এই অংশটা ফাঁকা, তারপর এখানে একটা, সবাই পলিগনাল শেপ দেখতে পাচ্ছেন যেখানে একটা পলিগনাল শেপ আছে, ফাঁকা আছে এই অংশটা, কিছু নাই কিন্তু। ঠিক আছে, আমরা কোন অংশটা দিই, এটা দিই, যেকোনো একটা ইমেজ দিয়ে দিই আমরা এখানে। যখনই যেটা নিয়ে কাজ করবেন সেটা একটা কপি তৈরি করে রাখবেন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি তৈরি করে রাখলাম। এখানে লেয়ার প্যানেল থেকে আমরা দেখতে পাবো দুইটা হলুদ দাগ আছে। এই যে দুইটা হলুদ আছে, একটা, দুইটা। ঠিক আছে, তো আমরা নিচেরটা বা উপরেরটা যেটা হোক না কেন একটাকে লক করে দিই, উপরটাকে লক করে দিলাম। লক করার আগে আমরা একটু অপাসিটি চেঞ্জ করে নেব। অপাসিটি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে কোনো ডিফেক্ট বোঝা যাচ্ছে না, বুঝতে পারবেন, এবং এটা হাইড করে দিলাম, একটু পর বুঝতে পারবেন। আর যেটা আছে সেটা থাক, অথবা এটারও কমাই দিই। আমরা এখন ইমেজ বসাই, ইমেজে কি করব, মাস্কিং করে নিব। উপরও মেনটেন যেন করে, নিচটাও যেন মেনটেন করে, একটু খেয়াল করে রাখবেন। ঠিক আছে, উপর পর্যন্ত আছে, আবার নিচ পর্যন্ত আছে। ঠিক আছে, এই অংশটা এবং ইমেজ দুটো একসাথে সিলেক্টেড করে কি মেক ক্লিপিং মাস্ক, দেখেন আমরা এখানে মাস্কিং করে ফেলছি অলরেডি। এখন এখানে যে অংশটা লক করে রাখছিলাম সেটা একটু আনলক করব আমরা। এটা আমরা লিভ রিভিল করে দিলাম, আনলক করে দিলাম। এখানে উপরেই থাকছে, এটা অপাসিটি যদি বাড়ায় দেন আরো তাহলে বেড়ে যাবে। কালার যা খুশি তাই দেন।
নো প্রবলেম। কিন্তু অসঙ্গতিপূর্ণ কালার দিবেন না, সঙ্গতিপূর্ণ কালার দিবেন। আমরা ব্ল্যাক ইউজ করতে পারি চাইলে, খারাপ লাগে না ব্ল্যাক ইউজ করে অবশ্য কোথাও। অথবা এখানে যে কালারগুলো স্কিনগুলো দিচ্ছে, যে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আপনার অপাসিটি আরো কমাইতে হবে। বেশি 50% করে দিতে হলে হবে। আমরা গ্রেডিয়েন্ট কালারে স্কিন দিই, ওদের মধ্যে দিতে হবে কেন, তাই না? কেউ কোনো কোথাও বুঝতে না পারলে বললেন। হ্যাঁ, গাড়ি নিয়ে ভালো লাগতেছে ভাইয়া। ভালো লাগছে, তো ভালো লাগবে। এটা একটু ডার্ক করে দিলে একটু ভালো লাগবে। এই টুলসটা কালকে আসতেছিল না ভাই, এই যে গ্রেডিয়েন্ট যেটা, এই যে এই পাশে ওই পাশে যেটা হ্যাঁ, এই যে এটা। সমস্যাটা না, ওই যে হ্যাঁ এই পাশে ওই পাশে যে দুইটা, যে মানে দুই সাইডে দুইটা হ্যাঁ, থাকে, কালার হ্যাঁ, মানে সিলেকশন করতে পারতেছিলাম না মনে হয়। ফন্টের উপর গ্রেডিয়েন্ট দিচ্ছিলেন। না না হ্যাঁ ইসের উপর পিকচার, মানে একটা সার্কেল বা ইসের উপর আর কি। তাহলে হয়তো বা স্ট্রোক করে ফিল গ্রেডিয়েন্ট দিচ্ছিলেন, কোথাও একটা প্রবলেম ছিল হয়তো বা, কোথাও প্রবলেমটা ছিল ভাইয়া। মানে কি ক্লিক করার কি কোনো ছিল না? হ্যাঁ, অথবা কোথাও মানে কোনো একটা প্রবলেম হয়েছে অবশ্যই, তাছাড়া তো ওইটা শো করার কথা না। গ্রেডিয়েন্ট টুল তো আসবেই। কালার ইয়ে করে দিই, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই, অথবা গ্রেডিয়েন্ট টুল দিয়ে। ভালো কিছু না। গ্রেডিয়েন্ট কালারটা যে দুই সাইডের থেকে যে দুইটা আমরা করতেছি, ওইটা মানে এমনি মানে কি খেয়াল করা উচিত ছিল আসলে, অ্যাকচুয়ালি মানে ওইটা বুঝতেছিলাম না আর কি কালকে। এটা এখন হয় স্ট্রোক ইউজ করতে গিয়ে একটা প্রবলেম করছেন, অথবা ফন্টের উপর গ্রেডিয়েন্ট দিলে আসবে না। যদি শেপের উপর গ্রেডিয়েন্ট দেন, শেপ সিলেক্টেড ছিল না হয়তোবা। করে মনে হয় দিতেছিলাম, কিন্তু সিলেক্টেড হয়তো ছিল না, না ওইটা আর না হলে এমনও হতে পারে যে ওখানে স্ট্রোক ফিল দুটাই একসাথে ছিল, দুটাই একসাথে থাকার জন্য হয়তো বা প্রবলেম করছে, আপনি খেয়াল করেন না, এক্সপ্যান্ড করা ছিল না।
আচ্ছা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমার আরেকটু কাজ বাকি আছে না, একটা শেপ এখানেও দিয়ে দিই আমরা আমাদের মতো করে। তো সেটা আমরা ড্রয়িং করব পেন টুল দিয়ে, এখান থেকে ড্রয়িং করব। এটা হচ্ছে মাঝামাঝি অবস্থান। কাজ শেষ, বাকিগুলো আছে, ওগুলো তো নিজে বসানো যায়। আমরা কপি করে নিয়ে কপি পেস্ট বসে বসবো। আগে ইনফরমেশনগুলো লিখে নিই, আমাদের শেপগুলো ড্রয়িং করে নিই। যাই হোক, একটা পেজ আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা এখানে আরও একটা চাইলে ইমেজ অ্যাড করে দিতে পারতাম। এখন সেকেন্ড পেজ যদি আপনারা কমপ্লিট করতে, সেকেন্ড পেজ দেখি আমরা কমপ্লিট করি এই পেজটা। তো পলিগন নেই, আরও পলিগন নিয়ে আমরা এখান থেকে সুন্দর করে দুই তিনটা ইমেজ, যে তিনটা ইমেজ আছে তিনটা ইমেজকে একসাথে বসাই দিব। একসাথে না, দুই পেজে আর কি আলাদা আলাদা করে বসাই দিব আমরা। তার জন্য পলিগনাল টুল ইউজ করি আমরা। টুল ইউজ করে আমরা এটা বসাই, তারপরে আমরা বাকি ইনফরমেশনগুলো লিখে যাই। তো দিলাম আমরা এখানে, এখানে একটা বসাইলাম আমরা, এখানে একটা ইমেজ অ্যাড করবো আর কি উপরে কর্নারে। এই কর্নারে আমরা যদি চাই ঘুরায় নিতে, তাহলে ঘুরায় নেবেন। পুরো পোর্শন জুড়ে দিই আমি ইমেজটা, ওরা হাফ দিচ্ছে বা অর্ধেক, এখানে অর্ধেকটা দেওয়া আছে, আমরা পুরোটাই দিব এখানে অ্যাড করবো। নিলাম একটা কপি, আচ্ছা এখানে কপি দরকার নেই, এখানে একটা কপি করে রাখবো এখানেই। এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, কালার করে দিলাম রেড। দেন লেয়ার প্যানেলে যাব, যে রেড কালার যেটা আছে এটা, সেটা লক করে হাইড করে দিলাম। যখন কাজে লাগবে তখন লাগাবো। একটা অংশ আছে আরো, আমরা এটাকে নিয়ে এসে এখন এখানে ইমেজটা বসাবো। ওদের মতো করে বসাইতে হবে এমনটা কোনো কথা না আমাদের, আমরা আমাদের মতো করে বসাবো। ঠিক আছে, আমরা এখানে নিচ্ছি, আমরা এখানেও একই কাজ করবো আর কি। যে কাজটা আমরা ওখানে করে আসছি। কি ব্যাপার, যেটা বাইরের দিকে নিচ্ছিলাম একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুকুটা এখানে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, এটারও কালার দিলাম গ্রিন, এটাও লক করে দিলাম। ঠিক আছে, ডিটেইল ভাইয়া আমরা কি সবসময় ওই কপি ইন পেস্ট ইন প্লেসেই ওটা কি করবো? যখন যেটা দরকার হবে। পেস্ট ইন ব্যাক দরকার হলে ব্যাকে পেস্ট করতে হলে পেস্ট ইন ব্যাক করবেন, যদি ফ্রন্টে পেস্ট করতে হয় ফ্রন্ট করবেন, পেস্ট ইন প্লেস করতে হলে পেস্ট ইন প্লেস করবেন। ইচ্ছা মতো, এটা এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি কোথায় বসাবেন আপনার ইমেজকে। আর বাকি যে মাঝে অংশটা থাকলো, আমরা এখানে একটু একটা ইমেজ বসাই দিব। সেই ইমেজটা একটু ভুল করছি আমি, একটা ডিলিট করে দিই, এই যে এটা ডিলিট করে দিই, ভিজিবল করি। কারণ ভুলটা হচ্ছে এটা একটা সমান করব আমি একটু। ঠিক আছে, আমরা রেডটাও ডিলিট করে দিই, পরে আমরা আবার কপি করে নিব আর কি। যাই হোক, মানে সমান করবো কি, এই যে এটা একটু টার্ন দিই, এটা একটু আউট দিই। আমি চাচ্ছি যে এরকম একটা এখান থেকে লাইন টান দিতে, যেন ওটা এক বরাবর থাকে। অথবা আমরা দুইটাকে
করে চাইলে আমরা একটু অর্ধেকটাতেই নিই, একটু বেটার হয়। নেওয়া যাবে আরো, খুব প্রবলেম হবে। দেখি পেন টুল দিয়ে ড্রয়িং করে আগে কেমন দেখাবে। আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এখানে একটা ইমেজ অ্যাড করে দেবো, বাকি দুটো ইমেজ অ্যাড হবে, এখানে একটা ইমেজ অ্যাড হয়ে যাবে। একটু স্ট্রোক বাড়াইলে অলরেডি একটু করে গ্যাপ হয়ে যাবে অলমোস্ট, তাহলে এটা স্ট্রোক লাগতেছে না, ডিরেক্টলি ইমেজ বসানো যায়। হ্যাঁ হবে, এটাই বেটার। এটার একটা এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, কালার রেড, এখানেও কপি, পেস্ট ইন প্লেস, এটারও কালার রেড, দুইটা কালার রেড, এই দুইটা রেডকে আমরা একসাথে সিলেক্ট করে নিলাম, তারপর দুটোকে লক করে হাইড করে দিলাম। আমাদের কাজ শেষ হলে আমরা আবার এটাকে রিভিল করে দিব। ও হাইড করা যাবে না, কাজ আছে, আগের কাজটা শেষ করি, আমরা রিভিল করে রাখি লক করে। কাজটা হচ্ছে আমরা কাটিং করাকে বাদ দিয়ে নিই, এই পাশের কাজ শেষ, এখন এই পাশটা আপনারা লক করে দিতে পারেন, পুরোটাই যেটা কাজ হয়েছে পুরোটাকে লক করে দিতে পারেন। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো দেন নাই, আমাদের যে এক্সট্রা অংশগুলো নিচ্ছেন, মানে কোনো টেক্সট অ্যাড করেন নাই, কিছু করেন নাই। টেক্সট অ্যাড করা কোনো বিষয় না, আমরা টেক্সট অ্যাড করে নেব, এখনই করব। তার আগে আমাদের যে অংশগুলো ছিল আমরা ওগুলো একটু ঠিকঠাক করে নিই, তারপরে টেক্সট অ্যাড করবো আমরা। যাই হোক, এটা পুরোটাই সিলেক্টেড করবেন আপনারা। এই পর্যন্ত কোনো একটা প্রবলেমের কারণে এটা পুরোটাই নিচ্ছে, কোথাও গন্ডগোল আছে। টেক্সট অবজেক্ট কোথায়? এইটা, 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 এইটা। কন্ট্রোল টু, কন্ট্রোল টু দিলে লকড, এটা কন্ট্রোল টু দিলে এটাও লকড, আর কোনো কিছু আনলক অবস্থায় নাই। এখন যেটা আছে সেটা এই পাশে আছে, যা আছে ডিলিট করে দেবেন, আমার তো দরকার নেই ওগুলো। হাইড কিছু জিনিস ছিল ডিলিট হয়ে গেছে, আমরা বাকি অংশগুলো এখানে ডিলিট করে নিই। তো এটা পেন টুল নিলাম, আপনারা চাইলে এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা দিয়েও এই কাজটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজটা করা যায় আর কি, কমপ্লিট করা যায়, ডিলিট করা যাবে। আমরা সে কাজটাও করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আবার একটা যেটা নিলেন, তারপর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পেছনে নিলেন, সমস্যা নেই, দেখা যাচ্ছে না কিন্তু আছে। সবগুলো একসাথে সিলেক্টেড করলেন, শেপ বিল্ডার টুল ধরবেন, বাকি অংশগুলো মাইনাস করবেন, অল্টার মাইনাস, অল্টার ধরে এটাও মাইনাস, আপনার তো আর দরকার নেই। এখন আপনি এটা যে পুরোটাই আছে দেখেন, শেপ পুরোটাই বিল্ডার আছে, এই যে সাইডে যদি না থাকে তখন কিভাবে কি করবে? যে ডিলিট করেছে তো, সাইডে না থাকলে তো সাইড ডিলিট করবে না, যে একসাথে দুটোকে ডিলিট করেছে। আমি যদি এটা ডিভাইড করতাম তাহলে একটা থাকতো, ডিভাইড করলে সাইডে না থাকে আর কি, আনার জন্য আর কি, বুঝতে পারছি। এখানে না থাকে, বুঝি নাই। ডান সাইডে শেপ বার টুলটা যদি না থাকে তাইলে ডান কি? সাইডে তো লাগবে না আপনার, এখানে তো আছে ডিলিট, আচ্ছা, টুলবারের মধ্যে তো আছে, ডান সাইডে লাগবে না তো। এই যে এখানে রেড গুলো আছে, দুইটা আছে না, আমি যদি ডিভাইড করতাম তাহলে দুইটা থাকতো না, এটা একটা হয়ে যেত, ঠিক আছে। যে কারণে আমি শেপ বিল্ডার ইউজ করলাম এবং পুরো ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিলাম, পরবর্তীতে আমি ডিলিট করে দিচ্ছি অলরেডি। আমি রেড দুইটা সিলেক্টেড করে রেড দুটাকে হাইড করে রাখি, পরবর্তীতে আমার রেড দুটা কাজে লাগবে আবার, ঠিক আছে। আমি রেড লকড এন্ড হাইড, রেড পরে কাজে লাগাবো। এখন আমরা ইমেজগুলো জাস্ট পুট করব, একটা ইমেজ এখানে অপাসিটি কমাই নেবেন প্রথমে, এটা এটা দুইটার অপাসিটি হচ্ছে কমাই নিয়ে 30% 40% করেন, জাস্ট বোঝার জন্য অপাসিটিটা কমাই নেন প্রথমে। তারপর ইমেজটা একটু শর্ট,
ঠিক আছে, এখানে যদি এটা দিয়ে ফেলি মেক ক্লিপিং মাস্ক, এই যে এতটুকুটা থাকতেছে, আমাদের কাজ শেষ। আমরা আরো একটা ইমেজ নিব, এটার সাথে এটা সিলেক্টেড ক্লিপিং মাস্ক, দুটো ইমেজ নিছি। আর একটা ইমেজ আছে, ওটাকে মাঝে বসাই দিব আমরা। এটার অপাসিটিও কমাই নিই একটু, দেখা যাবে। অপাসিটি কমাই নিয়ে দেখা যাচ্ছে। ও, এটার কোনো কপি তৈরি করি নাই না। এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, যে কোনো একটা লক করে দিই, লক করে দিলে উপরেরটাই আছে, ভালো হয়েছে। এখন এগুলা রিভিল করে দিলাম। যে রেড যেটা নিছি আমরা, এটা একটু আউটলাইন স্ট্রোক নিব, এটা এবং এটা দুইটারই মাঝে যেটা নিছি এটা অপাসিটি কমাই দিব জাস্ট। তবে আমাদের ইয়াটা ভালো হয় না, ক্লিপিং মাস্কটা ভালো হয় না, আমি একটু ব্যাকে যেতে চাই। জেড 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 জেড, ওকে। একটু বেশি ব্যাকে আসলাম, কারণ আমার ভালো হয় নাই বলতে কি আমার ইমেজটা একটু সুন্দর দরকার ছিল। অন্তত একটা জিনিস পাক, ওই ল্যাপটপ পুরোপুরি পাক, না এটা পাচ্ছে না, জিনিসটা অসঙ্গতিপূর্ণ হয়ে যাচ্ছে। আর অসঙ্গতিপূর্ণ ইমেজটা দেখতে খারাপ লাগবে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। ঠিক আছে, আমার তো রেখে আমার লাভ নাই। রাখলাম, পরবর্তীতে কাজে লাগানো যাবে। এটা যেটা আছে এই দুইটা, দুইটা রেড সিলেক্টেড করে রেড দুইটা আমি আউটলাইন স্ট্রোক দিব। পাথ, হাই, আউটলাইন স্ট্রোক, অফসেট পাথ করে নিতে পারেন, চাইলে একটু বাড়ায় নিতে পারবেন, তাহলে আউটলাইন স্ট্রোক অটোমেটিক্যালি চলে আসবে। এখানে ডিরেক্টলি আউটলাইন স্ট্রোকে যদি ক্লিক করেন তাও করতে পারবেন, অথবা কোনো কিছুই করতে হবে না আপনাকে। আপনি জাস্ট দুইটাকে সিলেক্টেড করেন, সিলেক্টেড করার পর এখান থেকে স্ট্রোক অফ আছে, আপনি স্ট্রোকটা বাড়ায় দেন। ঠিক আছে, তাহলেও হয়ে যাবে আপনার, কোনো প্রবলেম নেই। আমি 20 পিক্সেল করে দিলাম ডিরেক্টলি, এই যে প্রবলেম সলভ। বাকি অংশগুলো কাটিং করে বাদ দিতে হবে আপনাকে। রেড যেটা শো করতেছে, এই ফিলের অপাসিটি কম হবে, স্ট্রোকের অপাসিটি বেশি থাকবে। তো এটাকে এক্সপান্ড করে নিতে হবে আমার তার জন্য, এবং আনগ্রুপ করে নিব, তারপরে এই কাজটা আমি করতে পারবো এটাকে। ঠিক আছে, এটা সিলেক্টেড, আমরা একটু স্ট্রোক প্যানেলে যাই। এখান থেকে কোনো কোথাও যাওয়ার দরকার নেই, আমরা সরাসরি অবজেক্টে গেলাম, এক্সপান্ড করলাম, এটাকে আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পর এই যে রেডটা আছে, হ্যাঁ, এই দুইটা রেড সিলেক্টেড করে রেড দুটোর অপাসিটি কমায় নেন, তাহলে আপনাদের ইমেজগুলো রিভিল হয়ে যাচ্ছে। এখন দুটো রেডকে যদি মনে করি যে আমরা এই গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, তাহলে আই প্রেস করে আমরা এখান থেকে নিতে পারি। দুইটা রেড দুইটা সিলেক্টেড আছে, আমি এখান থেকে আই ড্রপার টুল দিয়ে জাস্ট কালার এড করে দিলাম। এটা দিলাম এই পাশ থেকে এই পাশে, আর এটা দিলাম এই পাশ থেকে এই পাশে।
থেকে বসে দিলাম বা এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত। তারপর এটা সিলেক্ট করে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে আপনারা রিভার্স করে নিতে পারেন। ঠিক আছে, আমাদের কালার সরি আমাদের স্ট্রোক কালার দুটো আমরা সিলেক্টেড করলাম, সিলেক্টেড করে স্ট্রোক কালার দুটো এই কালার দিব, কালার এখন আমরা কাটিং করতে হবে, এই যে অংশগুলো কাটিং করে বাদ দিতে হবে, বাকি অংশগুলো যে বাইরের অংশগুলো আছে আপনারা একই পদ্ধতিতে কাটতে পারেন। ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আনলক করতে পারেন, চাইলে আনলক করে ওটার সাথে কেটে দিতে পারেন, অথবা নতুন করে আবার ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আমার নিতে ইচ্ছা করতেছে না, আমি এখান থেকে লেয়ার প্যানেল থেকে সব নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে এই যে এটা দুই ভাগ হয়ে আছে আর কি, এটা এবং এটা। যেটা আনলক করেন, আচ্ছা সিলেক্টেড করেন কোনটা, এইটা এইটা একটা আর এইটা একটা, দুইটা সিলেক্টেড করছি আমরা দুইটাকে। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কি অ্যাড নাই। তারপর ব্যাকগ্রাউন্ডের সাথে এই যে এই ইয়েলো কালার দুটো সিলেক্টেড করবেন, কিবোর্ড এই জাস্ট জুম করে শিফট প্রেস করে অ্যাড করে নিলেন, এটাকেও অ্যাড করে নিলেন। অ্যাড করে নেওয়ার পর শেপ বিল্ডার টুল ইউজ করবেন, পাথ ফাইন্ডার টুল ইউজ করলে ওটা সামনে চলে আসবে, ওটাকে আবার পেছনে দিতে হবে, দরকার নেই। একবার আমরা শেপ বিল্ডার টুল ইউজ করে এক ক্লিকে কেটে দিতে পারি, যেমন আছে তেমন থাকলে। এটা লক থেকে গেল আবার কন্ট্রোল 2 দিয়ে রোল। এখন কাজ শেষ। এখানেও আমরা এখন বাকি ডিটেলসগুলো লিখে দেবো। এটা ফ্রন্ট পেজ, লাস্ট পেজ, ডিটেলসগুলো আমরা নিয়ে আসি কোথাও থেকে, নিয়ে এসে বসাই দিই। এটা একটু কমায় রাখি। অথবা যদি মনে করেন যে না ফুললি রাখবেন, আচ্ছা এটা ঠিক। হেডলাইন লিখি, হেডলাইন লেখার জন্য ইচ্ছে মতো টেক্সট নেবেন, লিখবেন, সমস্যা নেই। বিজনেস মানে বলে লিখতেছে করছে। কি লেখা যায় টাইটেল বলেন? এটা আসছে না তো। কেউ বিজনেস করা যায় না, জয়েন আওয়ার ভাই।
গ্রো ইওর বিজনেস উইথ আস দিলে তো হয়। এই দিতে চাচ্ছিলাম, and make huge profit. Huge profit. তা লিখলাম ফন্ট গেস করবো একটা ফন্ট নাম্বার এটাই দিই। শুধু এটাই দিব না, এটাতে এখন ছোট বড় করতে হবে। ওই ওর যা আছে তাই থাক। 48, 48, and make a huge profit. গ্যাপ গুলো কমাইতে হবে। ক্যারেক্টার প্যানেল কন্ট্রোল টি দিবেন অথবা ক্যারেক্টার প্যানেল থেকে প্রেস করবেন, এখান থেকে অটো করে দিবেন, প্রথমে অটো করে দিয়ে কমাই নেবেন। এটা আমার সেফ জোন না, আমি সেফ জোনের বাইরে যাব না কিন্তু। তো যাই হোক, বসাইলাম, তারপরে এসে আমি এখন শুধু কয়েকটা করবো।
সব আছে এখানে, এগুলো নিয়ে যেয়ে বসাবো, মাত্র আর কিছু না। ঠিক আছে, হোম পেজ, এই যে হোম পেজের শেষে কি লিখতে হবে সেটা হচ্ছে, সবগুলো আনলক করে নিলাম। ভাইয়া প্রত্যেকটাতে এগুলো বসাতে হবে? হ্যাঁ, আপনি প্রত্যেকটাতে এগুলো বসাতে হবে। তেরো, 16, 17, 18, সবগুলোতে এগুলো বসাইতে হবে, এগুলো বসাইলে হবে না। ফন্ট যদি এটা ইউজ করতে চাই তো এটা ইউজ করা যায়, তো যে ফন্ট ইউজ করছি কি ইউজ করা আছে, অপিনিয়ন ভেরিয়েবল, চেঞ্জ করলাম না। কালারটা একেবারে ব্ল্যাক না দিয়ে আমরা ব্ল্যাকের একটু কমাই দিলাম অপাসিটিটা। ও, বাড়াই দিচ্ছি কেন কমাইতে গিয়ে, 87% করে দিলাম, একটু হালকা গ্রে কালার হবে। গ্রে কালার থাকলে এটা থাকে, এখানে থেকে গেল আমাদের এটা। ফার্স্ট পেজ কমপ্লিট। সেকেন্ড পেজের জন্য, এই পেজ কি বলছিলাম, লাস্ট পেজ। লাস্ট পেজে কি থাকবে, ইনফরমেশন থাকবে, ইনফরমেশন গুলো নিয়ে আসি, কিউআর কোড। ও, এক পেজে হোক, সবগুলো একসাথে আছে। আমরা এটা সুন্দর করে নিয়ে যাই এখানে, সুন্দর করে প্লেস করি, আমাদের বেশ কিছু বসাবো, সবগুলো বসাবো না। এখানে ব্রাঞ্চ ট্রাঞ্চ এগুলো দেওয়া আছে, আমরা তো ব্রাঞ্চ বসাবো না যেহেতু, আমরা কিউআর কোডটা বসাই, আনগ্রুপ করে নিই। আনগ্রুপ, কিউআর কোডটা আমরা বসাইলাম এখানে সমস্ত জায়গায়। কন্ট্যাক্ট ডিটেলস, এই পেজে শুধুমাত্র কন্ট্যাক্ট ডিটেলসই থাকবে, এবং কালারগুলো আমরা চেঞ্জ করে নিই একটু। হ্যাঁ, যে কালারগুলো আছে আমি এটা আনগ্রুপ করে, কালারগুলো আছে কালার করে দিব ব্ল্যাক অ্যান্ড 87%। আপনারা এগুলোকে ইউজ করতে পারেন চাইলে, যদি মনে করেন যে না আমরা ওই ব্ল্যাক 87%-এ যাবো না, আমরা 100-এর থেকে আমাদের কালারগুলো চেঞ্জ করে নিয়ে আমরা এগুলো ইউজ করবো, এটা ইউজ করেন। কন্ট্যাক্টাস, এটা ইউজ করলাম। এই যেখানে যে কালারগুলো আছে, ডাবল কালার আছে। হ্যাঁ, একটু দেখি আমরা চেঞ্জ করা যায় কিনা। আমরা সুন্দর করে ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, ম্যাজিক কন্ট্রোল দিয়ে ক্লিক করে আইড্রপার থেকে আমরা কালারগুলো চেঞ্জ করে নিলাম। গ্রুপ কালার যতই থাক প্রবলেম নাই। দেন এগেন গ্রুপ করে দিয়ে আমরা এখানে বসাই দিলাম। সেফ জোনের মধ্যে অবশ্যই বসাবেন, মাঝামাঝি অবস্থান নিয়ে নেবেন, এই পাশে একটু এই পাশে নিয়ে আসবেন। কিউআর কোডটা তো আমার এখানে দেওয়ার দরকার নেই, আমি এখানে দিই। এই যে হয়ে গেছে আমাদের কাজ, এগুলো দরকার থাক, দরকার হলে বসাবো। বাকি ইনফরমেশন গুলো বসাই দিই আমরা। হিউজ পরিমাণ ইনফরমেশন আছে আমাদের। অ্যাবাউট আস, অ্যাবাউট আসটা নেবেন, একসাথে সিলেক্ট করলাম। আপনাদের মনে হচ্ছে যে ভাইয়া এক ক্লিকে নিয়ে যে বসাই দিচ্ছে, আমাদের তো নাই সব টেক্সট, তো আপনাদের দু একটা কাজ করেন, আপনাদেরও টেক্সট রেডি হয়ে যাবে, আপনারাও বসাই দিতে পারবেন, নো প্রবলেম। আমি জাস্ট কালারগুলো চেঞ্জ করি। এখানে ফন্ট ইউজ করবো, আমরা যে ফন্টটা ইউজ করলাম সেই ফন্টটা ইউজ করবো। ফ্লায়ারে 2-3টা ফন্ট ইউজ করতে পারবেন, তবে যত কম ইউজ করা যায় তত বেটার। যত ফন্ট কম ইউজ করা যায় ততই বেটার।
ভালো লাগতেছে না আসলে। ফোন সাইজ 13 কেন উঠছে? 16 অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেবেন একটু। যে কোনো কাজ যদি অ্যালাইনমেন্ট ঠিক থাকে তো দেখতে ভালো লাগবে। প্যারাগ্রাফ কোনটা ভালো লাগে না আর কি খুব একটা। হেডলাইনের জন্য ঠিক আছে, বাট এখানে ভালো লাগে না। অনেকগুলো ইউজ করতেছি, ফোনটা তো ইউজ করার দরকার নেই। এটা বাদ দিয়ে এখানে একটা ক্লিক করে দিলাম, তাহলে এটার মতো ফন্ট হয়ে গেছে। সেম কালার, সেম কন্টেস্ট, সব কিছু ঠিক থাকবে। ইউজ করো, যত বেশি ইউজ করো তত বেশি বাজে দেখাবে। যেটা তারপর কি দেবে, সার্ভিসেস, সবগুলো নিলাম। নেওয়ার পর নিয়ে যাই, যতটুকু বসানো যায় বসা দিব। তা কেটে দিই। বাকি কালার ম্যাজিক কন্ট্রোল কোথায়? এই যে ক্লিক করলাম, ক্লিক ক্লিক, কালার দেবো এটা। এটা গ্রুপ করে নিই এগুলোকে। গ্রুপ একটু ছোট করা যাবে তাহলে, হ্যাঁ, যেহেতু আমাদের এটা সর্বপ্রথম আরেকটু এটা ছোট করতে পারি। ভাইয়া, হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শোনা যাচ্ছে। মানে কোনো অর্ডারে তো আর এগুলো দেওয়া যাবে না, তাই না? ওনাদের তো হচ্ছে নির্দিষ্ট কিছু থাকবে, তখন তো শুধু ডিজাইনটা করতে হবে, তাই না? ডিজাইন কিছু থাকবে যদি ব্ল্যাঙ্ক টেস্ট হয়, হ্যাঁ। বায়ার অনেক সময় চাই, অনেক সময় চাই না। তো যখন আপনাকে ব্ল্যাঙ্ক টেস্ট দিয়ে দিবে একেবারে সুন্দর করে, মানে আপনি আপনার মতো করে দিবেন, তখন কোনো প্রবলেম নেই। বাট যদি বাইরে টেক্সট দেয় তখন সেই টেক্সট গুলো দিলেন। আর যদি টেক্সট না দেয়, টেক্সট না দিলে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, কোনো সমস্যা নেই। টেক্সট না দিলে আপনার ইচ্ছা মতো, আর যদি দিয়ে দেয় বায়ার তো দিয়ে দিল। আচ্ছা, কমলো, ক্যাপাসিটি কি আদৌ কমছে? হ্যাঁ, কমছে তো। যে কালার গুলো চেঞ্জ করে নেবো, হ্যাঁ, এগুলো কালার এটা করে দিই। এখন এটাকে গ্রুপ করি, মাঝেরটা গ্রুপ করি, শেষেরটা গ্রুপ করলাম না। সবগুলো একসাথে গ্রুপ করে নিলাম। কেন গ্রুপ করে নিলাম? তাহলে আমার বসাইতে সুবিধা হবে। দেখেন এখন আমি তাও বসাইতে পারতেছি না। তো কি করতে হবে আমাকে? এখন একটু খাটাখাটি করতে হবে। এটা হচ্ছে অনেক বড় আছে, আমি আনগ্রুপ করি, একবারে সিলেক্টেড করে আনগ্রুপ করে দিই। এগুলো অনেক বড় আছে না, এই যে এটা
প্রেস করে এইটা, তারপর এইটা, তিনটা একটু ছোট করেন। ছোট করলাম, অত বড় দরকার নেই তো, তাই না? আমার হেডলাইন অত বড় বড় দরকার আছে? কি করবো আমি এখানে, ছোট করে নিব। ছোট যেহেতু করে নিলেন, এটাকে গ্রুপ করেন। এটা একটা গ্রুপ, এইটা গ্রুপ, তিনটাকে এখন সুন্দর করে বসায় দিবেন। বসায় দিলেন, এটাকে এখানে বসায় দিলেন। বসাইলাম, তারপর কন্ট্রোল জি। ভাইয়া সবগুলোকে তো একবারেও গ্রুপ করা যায় তো? একবারে গ্রুপ করলে কি আমি এই মানে অ্যাডজাস্টমেন্টটা করতে পারতাম? এখন যে আমি অ্যাডজাস্টমেন্ট করবো, যেমন কম আছে না বড় আছে, এই যে একটু কম বেশি আছে স্লাইটলি, সে একটা এখানে থেকে গেল। এখন আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন, তখন অ্যালাইনমেন্ট করতে গিয়ে এই যে কমতেছে, একসাথে গ্রুপ করলে তো এটা কমবে না। এই জন্য আলাদা আলাদা করে গ্রুপ করতেছি। হয়ে গেছে মোটামুটি আমাদের। এখন আমি এটাকে আবারও আনগ্রুপ করবো। একটু দরকার আছে, আনগ্রুপ করতে হবে, কারণ এখন সবগুলো একসাথে সিলেক্টেড করে রাইটে ক্লিক করে নিতে হবে। আইকনগুলো এই পাশে হলে ভালো হইতো বেশি। আচ্ছা, যাই হোক, কন্ট্রোল জেড, গ্রুপ তো ওখানে বসবে না। তো এগুলো একটু ডান পাশ থেকে দিলে ভালো লাগবে। মানে এখানে গ্যাপ থেকেই যাচ্ছে আলটিমেটলি, অথবা এটাকে ভালো লাগছে না, এটাকে আর একটু বড় করে দিব, আর এটাকে ডান পাশ থেকে দিয়ে দিলে ভালো লাগবে। হ্যাঁ, একটু জাস্ট কাজটা করবো আমি। তো এখন আর রেখে দিলাম এভাবেই, আমার হাতে সময় খুব কম, কারণ এই পাশে আমার জায়গা ফাঁকা আছে। এখানে আমি 3 লাইনে না লিখে যদি 2 লাইনে লিখি, তাহলে আমি একটু করে গ্যাপ পাবো, এটা আমি আরেকটু কন্ট্রাস্ট করে নিচে নিয়ে আসতে পারবো, তারপর এটাকে ইচ্ছে মতো বসাই দিতে পারবো। এটা বসাইলাম, এখানে আমরা অ্যাবাউট আস লিখে দিচ্ছি, অ্যাবাউট আস এবং সার্ভিসেস, এই কথা দুটো হবে আমাদের এই ফরম্যাটে। আমরা এখানে করলাম ফন্ট সাইজ এত বেশি হবে না, 30, লেস। ঠিক আছে, যাই হোক, এখানে একটু গ্যাপ আছে, আমরা চাইলে এখানে কোনো কিছু নতুন বসাই দিতে পারি, যে কোনো কিছু নিয়ে বসাই দেবেন। স্ট্রেট
এখানে অন্য কিছু দিয়ে কভার করবেন, আমি লোগো বসাইলাম, লোগো এখানে আসলে বসানো যায় না, লোগো ওখানে বসাইলে খারাপ লাগে দেখতে। এই যে লোগো আমি এখানে বসাই দিলাম। হোম স্টেট এটা কি ফন্ট ভাই? এটা হোম স্টেট যেটা? কি ফন্টে লিখছিলাম যে গথাম, মেবি গথাম লিখে কাস্টমাইজ করা ছিল। ও আচ্ছা। গথাম না হলে একর লিখে কাস্টমাইজ করা ছিল ফন্টটা, মানে ডিরেক্ট ফন্ট না এটা। সেভ করে দিই, শেষ, কাজ শেষ। বাইফোল্ড ব্রুশিয়ার, ব্রুশিয়ার ফাইল এক্সপোর্ট। ভাই আমি মকআপ করলাম না আজকে, হ্যাঁ অলরেডি দেরি হয়ে গেছে অনেক। আপনারা নিজ দায়িত্বে মকআপ ডাউনলোড করে মকআপ করে নেবেন। আমি কি একটা দিছি? এইভাবে এক্সপোর্ট করবেন না, আমি এক্সপোর্ট করাটা দেখাই দিই ভালোভাবে। এক্সপোর্ট করে পিএনজি ইউজ, আর্টবোর্ড ইউজ করবো আমি, অল একসাথে সিলেক্ট করেছি, অল এক্সপোর্ট। এবার এক্সপোর্ট করবো একটা একটা করে, একসাথে এক্সপোর্ট করলে কেমন দেখায় যে মকআপ করা যাবে না তখন। এভাবে এক্সপোর্ট করি আমরা, দেখতে ভালো লাগবে না। আমরা এখানে আলাদা আলাদা এক্সপোর্ট করছি, যেটা একটা, সরি এটা, এটা এই পেজটা মাঝখান থেকে ভাঁজ থাকবে, আমরা মকআপ করলে এটা ভাঁজটা বোঝা যাইতো। বাইফোল্ডের মকআপ আছে কি না দেখি একটু, আপনাদেরকে এটাও দেখাই দিই, নাহলে খোঁজা লাগবে ভাই। ট্রাইফোল্ড ট্রাইফোল্ড লিখতে হচ্ছে, বাইফোল্ড লিখতে পারছি না, কোথায় রাখছি। তো আপনারা মকআপ করবেন না, যদি মকআপ করতে না পারেন তো আমার